তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি তাফাররাদা বিল উলুহিyyati তাওহীদান ওয়া ই'যামা, লা ইনকিদা'a লিমুলকিহি ওয়া লা ইনসিরামা, ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তাহকীকান লিদীনিনা ওয়া ইহকামা, وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله زكى الله به أرواحًا وأفهاما، صلى الله تعالى عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان يرجو الجنان منزلا ومقاما، وسلم يا رب تسليما تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب، الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله، ألا بذكر الله تطمئن القلوب، الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب। الله تعالى إرشاد করেন, কাফিরেরা বলে তার উপর আয়াত তার রবের পক্ষ থেকে নাজিল হয় না কেন? আপনি বলুন, আল্লাহ তাআলা যাকে চান তাকে গুমরাহ করেন, আর যা আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহমুখী হয়, আল্লাহ তাআলা তাকে সঠিক পথের সন্ধান দেন। যারা ঈমান এনেছে আর আল্লাহর স্মরণে তাদের আত্মা প্রশান্ত হয়। স্মরণ রাখো, নিশ্চয় আল্লাহর স্মরণে আত্মা শান্তি লাভ করে। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের জন্য সুন্দর এবং শুভ পরিণতি রয়েছে। ইমাম ইবনুল কাইয়িম শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই দাওয়াতি মাহফিলে আমার সামনে উপস্থিত আমার প্রাণাধিক প্রিয় দাওয়াতি ভাইরা, আমার প্রাণপ্রিয় দিনদার ইমানদার ভাইরা, সূরাতুর রাত থেকে 3টি আয়াত তিলাওয়াত করে 27, 28 এবং 29 এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 3টি আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার হিদায়াতের জন্য কোরআন নাজিল করেছেন। যে বান্দা আল্লাহর দিকে আল্লাহমুখী হয়, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কোরআন তিলাওয়াত করে, আল্লাহর কোরআন বোঝার চেষ্টা করে, আল্লাহকে স্মরণ করার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে সঠিক পথ দেখান। আর যে ব্যক্তি চেষ্টা করে না, মেহনত করে না, কাদের সাথে থাকলে ভালো হওয়া যায়, কোন সংগঠনের সাথে থাকলে নেককার হওয়া যায়, এই চিন্তা তার নেই, এই ফিকির তার নেই, বরং এই পৃথিবীতে এসেছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, জীবনযাত্রা চলছে, কোনো চিন্তা নেই, ফিকির নেই, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা গুমরাহ করেন। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য অন্ধকার এবং জাহিলিয়াত দ্বারা আচ্ছন্ন একটি জাতির নিকট পাঠিয়েছেন এবং তাকে আল্লাহ তাআলা সেই উম্মতের, সেই জাতির হিদায়াতের জন্য একটি কিতাব দিয়েছিলেন। সেই কিতাবের নাম কি? কোরআন। কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে তাদেরকে দাওয়াত দিতেন, বুঝাতেন। ফলে যারা সত্য গ্রহণ করার তারা গ্রহণ করত, আর যারা সত্য থেকে বিমুখ ছিল তারা শুধু অযথা কথাবার্তা বলতো, প্রপাগান্ডা চালাতো, হককে না মানার জন্য তারা নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করত।
কখনো কখনো তারা বলতে, মুহাম্মদ আমরা তোমার কথা মানবো, কিন্তু ফিরিস্তা এনে দেখাও, তোমার সাথে ফিরিস্তা থাকবে। বা এই যে মক্কার পাহাড় আছে এগুলোকে তুমি স্বর্ণ বানাও, মক্কার যে মরুভূমি আছে এটাকে তুমি নদী বানাও। উদ্দেশ্য হচ্ছে তাকে আটকানো, তার দাওয়াত না মানা, সময় নষ্ট করা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন দিন হক দিয়ে, সত্য দিন নিয়ে, এই দিন যাতে করে উম্মত গ্রহণ করে। কিন্তু তা না করে তারা শুধু বলতো, হে মুহাম্মদ নিদর্শন দেখাও, আয়াত দেখাও, পাহাড়কে স্বর্ণ বানাও, মরুভূমিকে তুমি নদী বানাও, তোমার সাথে ফিরিস্তা নাই কেন, তোমার সাথে কোনো খনি নাই কেন, তুমি এরকম ফকির কেন? নাউযুবিল্লাহ। লাউলা উনজিলা আলাইহি কানজুন আও জাআ মাআহু মালাক, তোমার সাথে কোনো ধন নাই, সম্পদ নাই, খনি নাই, তুমি যদি আসলে আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে থাকো, কানজ নাই কেন, খনি নাই কেন? আও জাআ মাআহু মালাক, তুমি যে সত্য আল্লাহর নবী, তোমার সাথে কোনো ফিরিস্তার বহর নাই কেন? ফিরিস্তার তোমার ডানে বামে থাকবে, তোমার বডিগার্ড হবে, তাহলে আমরা বুঝবো যে তুমি একটা জিনিস, তুমি আল্লাহর নবী। এগুলো বলে বলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসাহাসি করতো। তিনি যখন তাদেরকে দাওয়াত দিতেন, এই দাওয়াত গ্রহণ না করার জন্য তারা এই সকল বিভ্রান্তিমূলক কথাবার্তা বলতো। আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, এই সকল কথাবার্তা শুনে আপনি মনক্ষুণ্ণ হবেন না। এরা আসলে পথভ্রষ্ট, এরা আসলে আপনার দাওয়াত কবুল করতে চায় না। ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه, কাফিররা বলে যে এই ব্যক্তির উপর আয়াত কেন নাজিল হয় না, সে নতুন নতুন অনেক কিছু আমাদেরকে কেন দেখায় না, নিদর্শন কেন দেখায় না। তারা শুধু নতুন নতুন কি চাইতো? মুজিজা চাইতো, নিদর্শন চাইতো। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহ তাআলা যাকে গুমরাহ করেন সে তো গুমরাহ হবেই। কুল ইন্নাল্লাহ ইউদিল্লু মান ইয়াশা, যে নিজেই আল্লাহর দিকে রুজু হয় না, তার মনটা আসলে আল্লাহকে চেনার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আসলে তার মনের মধ্যে ইচ্ছাটাই নাই। এজন্য সে এই সকল বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে, শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করে। সে আসলে আল্লাহর ইবাদত করতেই চায় না, সে আসলে আপনার দাওয়াত কবুল করতে চায় না, আল্লাহর দিকে সে আসলে মুখ ফিরাতে চায় না, সে আসলে হিদায়াত গ্রহণ করতেই চায় না। আর যে হিদায়াত গ্রহণ করতেই চায় না, হে আমার হাবিব, আপনি তাকে যতই দাওয়াত দেন, জোর করে তার কাউকে হিদায়াত দেওয়া যায় না, দাওয়াত গ্রহণ করানো যায় না। তারা চায় যে পাহাড়কে আপনি স্বর্ণ বানান। আপনি কি মনে করেন পাহাড় স্বর্ণ হয়ে গেলে তারা মানবে না? তারা মানবে না। আপনার আগে কত নবী এভাবে এসেছেন, তাদের উম্মতিরাও নবীদেরকে এভাবে বলেছে, এটা করে দেখান, সেটা করে দেখান। ওয়ামা তুগনিল আয়াতু ওয়ান নুযুরু আন কওমিন লা ইউমিনুন, যে সিদ্ধান্ত নিয়েছে আমি ঈমানই আনবো না, তাকে আপনি যতই নিদর্শন দেখান, আগের উম্মতিদেরকেও নবীরা অনেক নিদর্শন দেখিয়েছেন, কিন্তু তারা ঈমান আনে নাই। ফিরআউনের সামনে মূসা আলাইহিস সালামের লাঠি জাদুকরদের সব জাদুকে খেয়ে ফেলেছে। স্পষ্ট নিদর্শন ছিল যে তিনি আল্লাহর একজন নবী, তারপরেও সে কী করে নাই? মানে নাই। যারা আল্লাহর পথের সন্ধান করে ফিরছে, তারা একটা নিদর্শন দেখলেই সঙ্গে সঙ্গে তারা মেনে নেয়, তারা সত্যপথ সন্ধান পেয়ে তারা এটাকে গ্রহণ করে। কিন্তু আপনার কাছে যদি হাজারো নিদর্শন থাকে, সব নিদর্শন যদি দেখান, আর যে ঈমান না আনার মতো, সে কখনো ঈমান আনবে না। ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, কুল্লা আয়াত মানে সব আয়াত, পুরা কোরআন যদি আপনি তাকে পড়ে শোনান, পৃথিবীর সব মুজিজাত যদি আপনি তাকে দেখান, সে আপনার দাওয়াত কী করবে না? গ্রহণ করবে না। এমনকি আল্লাহ তাআলা বলেন, যারা আগের লোক দাওয়াত কবুল করেন নাই, মারা গিয়েছে, তারা যদি কবর থেকে সে বলে যে ভাইরা দাওয়াত কবুল করেন, নবীর কথা মানেন, কারণ আমরা কবরে গিয়ে শাস্তি পাচ্ছি, আপনারাও মরে কবরে যাবেন, মৃতরা কবর থেকে এসে সাবধান করলে এরা মানবে না। ফিরিস্তারা যদি এসে বলে যে আমরা কিন্তু শাস্তির দায়িত্বে আছি, আমরা তোমাদের অপেক্ষায় আছি, তোমরা মরলে আমরা তোমাদেরকে শাস্তি দিব, ফিরিস্তারাও যদি এসে বলে, তাও তারা কী করবে না? মানবে না। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকতারাহুম ইয়াজহালুন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তারা যে সকল নিদর্শন চাচ্ছে, এগুলো আল্লাহ দেখাতে পারেন কি না? আল্লাহ মুহূর্তের ভিতরে পাহাড়কে স্বর্ণ বানাতে পারেন, পুরা মক্কাকে নদ-নদী বানাতে পারেন, তারা যে মুজিজা চায় সবই আল্লাহ দেখাতে পারেন। কিন্তু মুজিজা দেখানো মূল উদ্দেশ্য না, মূল হচ্ছে হিদায়ত পাওয়া, হিদায়ত নসিব হওয়া।
আল্লাহ তাআলা তাদের জন্য নিদর্শন না দিয়ে রহমত তওবা ইস্তিগফারের সুযোগ দিচ্ছেন। যদি নিদর্শন দেখানো হয় তারা না মানে, তখন কিন্তু আল্লাহ আর কি দিবেন না, সুযোগ দিবেন না। আল্লাহ সুযোগ দিতে চান যে নবী এসেছেন, নবী কি বলেন একটু কান পেতে শোনো, একটু চোখ খুলে দেখো, ব্রেন দিয়ে একটু চিন্তা করো। নবী এবং নবীর পরে যারা দাঈল আল্লাহ, তারা যে দাওয়াত দিচ্ছেন, কি দাওয়াত দিচ্ছেন, আমাদেরকে যে সজাগ করতে চান, তারা যে আমাদেরকে সঠিক পথের দিকে দাওয়াত দিতে চান, বারবার তারা আমাদের দরজায় কেন নক করেন? আর যারা ইমানদার তাদেরকে যখন দাওয়াত দেওয়া হয় তখন তারা দাওয়াত কবুল করে। সুবহানাল্লাহ। ওয়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহ তাআলা বলে ইমানদারেরা অবিশ্বাসীদের মতো শুধু নিদর্শন চায় না, এটা দেখান সেটা দেখান না, তারা কোনো প্রশ্ন না করে কোনো নিদর্শন ছাড়াই ঈমান আনে। কোরআন থেকে যখন তাদেরকে দাওয়াত দেওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে যখন তাদেরকে দাওয়াত দেওয়া হয়, তখন তারা মাথা পেতে এটা গ্রহণ করে। তারা একটা আলোচনা শুনে, একটা মাহফিলে আসলো, একটা বৈঠকে বসলো, একটা আয়াত শুনলো, একটা হাদিস শুনলো, শোনার পর তারা সেটা গ্রহণ করে, তারা মানার মন মানসিকতায় তারা উপস্থিত হয়। ফাবাশশির ইবাদিল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাদেরকে হিদায়ত দান করেন যারা একটি আলোচনা শোনার পর সেখান থেকে সুন্দর সুন্দর কথাগুলো কী করে গ্রহণ করে, মানে মানার জন্য, শুনে এটা গ্রহণ করার জন্য এই মন মানসিকতা নিয়ে যারা উপস্থিত হয়, যারা আসে, ওয়াহদি ইলাইহি, আল্লাহ তাদেরকে আল্লাহর দিকে হিদায়ত করেন। মান আনাবা, কারণ সে আল্লাহর দিকে ফিরে এসেছে, সে আল্লাহর কথা শোনার জন্য এসেছে, সে আল্লাহর হুকুম মানার জন্য উপস্থিত হয়েছে, আল্লাহর হুকুম আমি মানব, আনুগত্য করব, সেই মন মানসিকতা নিয়ে সে উপস্থিত হয়েছে। আল্লাহ তাআলা তাকে তার সঠিক পথের সন্ধান দেন, কারণ এই ব্যক্তি শুধু খুঁজে কোথায় গেলে আল্লাহকে স্মরণ করা যায়, তার দিলটা ঠান্ডা হয় আল্লাহর স্মরণে। সুবহানাল্লাহ। দুনিয়ার স্মরণে নয়, টাকার স্মরণে নয়, মালের স্মরণে নয়, এগুলো দ্বারা দিলের শান্তি পাওয়া যায় না, দিলের শান্তি পাওয়া যায় আল্লাহর স্মরণে। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা ঈমান এনেছে আল্লাহর স্মরণে তাদের অন্তর শান্তি পায়। কার স্মরণে? বরং আল্লাহর স্মরণ না হলে, আজকে একদিন চলে গেছে, 2 দিন চলে গেল, এই ধরনের আমি দ্বীনি আলোচনা শুনি নাই, দ্বীনি আল্লাহর স্মরণ আমার হয় নাই, তার মন ছটফট করে, মনে অশান্তি হয়, আজকে আল্লাহর কথা আমি শুনতে পারি নাই। আল্লাহর একত্ববাদের কথা, আল্লাহর তাওহীদের কথা যখন বলা হয়, মুশরিকরা নারাজ হয়, আল্লাহর যারা অবাধ্য তারা নারাজ হয়, কিন্তু ঈমানদারেরা খুশি হয়। وإذا ذكر الله وحده اشمأزت قلوب الذين لا يؤمنون بالآخرة وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون। আল্লাহ তাআলা বলেন, যখন একক আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহকে নিয়ে যখন আলোচনা হয়, আল্লাহর বিধানের যখন আলোচনা করা হয়, আল্লাহর হুকুমের আলোচনা করা হয়, আল্লাহর কোরআন থেকে যখন আলোচনা করা হয়, ঈমানদারেরা খুশি হয়, কিন্তু কাফিররা নারাজ হয়ে যায়। তারা আল্লাহ ছাড়া অন্য কিছু নিয়ে আলোচনা হলে তারা খুশি হয়। টাকা পয়সার যখন আলোচনা, যখন দেখা যায় তার মজমাটি, তার মজলিসটি, তার আসরটি জমে যায়, তখন সে সেখানে কিছু কথা বলে, এই বিষয়ে তার অভিজ্ঞতা আছে, এই বিষয়ে তার ইলম আছে, কিন্তু কোরআন নিয়ে একটা সূরা তার জানা নাই, একটা আয়াত তার জানা নাই, দিনের একটা মাসালা তার জানা নাই, এই সকল বিষয়ে আলোচনা করা তার মনটা সংকুচিত হয়ে যায়। এই আলোচনা কখন শেষ হবে? এই আলোচনা থেকে কখন আমি ছাড় পাবো? দিনে আলোচনা, আল্লাহর আলোচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা তার ভালো লাগে না। এটি আল্লাহ বলেন, এটি কাফির মুশরিকদের চরিত্র, কিন্তু আজ অনেক মুসলমানদের এই অভ্যাস হয়ে গিয়েছে কিনা? হয়ে গিয়েছে। দ্বীনের আলোচনা, কোরআন সুন্নাহর আলোচনা কি হয় না? ভালো লাগে না। অথচ ঈমানদারেরা এই সকল দ্বীনি বৈঠক তারা খুঁজতে থাকে। তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর যিকিরে, আল্লাহর স্মরণে তার অন্তর প্রশান্ত হয়। আল্লাহর যিকির বলতে আমরা শুধু বুঝি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এরকম 3-4টি শব্দের মধ্যে আমরা যিকিরটা সীমাবদ্ধ করে রেখেছি। হ্যাঁ, এটাও যিকির। এগুলো হচ্ছে মুখ দ্বারা উচ্চারণ করার 3-4টা যিকির। এছাড়া যিকিরের অনেক ব্যাপক অর্থ রয়েছে। যিকির মানে স্মরণ, যিকির মানে যা কিছু দ্বারা আল্লাহর স্মরণ হয় সবই যিকির। ঈমানদারেরা খুঁজে কোথায় আল্লাহকে স্মরণ করা যায়, আল্লাহর যিকির হয়, মানে শুধু সেখানে যাবে না যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয়, সেখানে তো তারা যাবে, পাশাপাশি এক জায়গায় কোরআনের আলোচনা হচ্ছে, সেটাও কি আল্লাহর যিকির।
আল্লাহর ইবাদত এক জায়গায় করা হচ্ছে, এটাও জিকির। আমরা মাগরিবের সালাতে যাব, এটাও জিকির। আমরা নামাজ পড়ছি কাকে স্মরণ করার জন্য? আল্লাহকে স্মরণ করার জন্য। পুরা নামাজটাই হচ্ছে জিকির। আমি আল্লাহর আদেশ নির্দেশ পালন করতে যাচ্ছি, পালন করতে বলছি, পালন করতে হুকুম করছি, পালন করতে উদ্বুদ্ধ করছি, এগুলো সবই হচ্ছে আল্লাহর জিকির। কারণ এগুলো করলে আল্লাহর কথা স্মরণ হবে। ইমানদারেরা আল্লাহর জিকির না করা হলে তার অস্থির হয়ে যায়। কখন আমি আমার রবকে স্মরণ করব? সুবহানাল্লাহ। আপনার অন্তরে যদি আল্লাহর স্মরণ না হলে আপনার মনে মনে অস্থির আপনি অনুভব করেন, আপনি বুঝবেন আপনি ইমানদার। আর যদি আপনার ভিতরে কোনো পরিবর্তন আসে না, আল্লাহর কথা স্মরণ হলেও যেটা, আর সপ্তাহে সপ্তাহ চলে যাচ্ছে, কোরআন না পড়ে, নামাজ না পড়ে, দিন ইমানের কথা আলোচনা না করলেও আপনার ভিতরে কোনো আফসোস অনুশোচনা নেই, আত্মসমালোচনা করতে হবে আমার ভিতরে কতটুকু ইমান আছে। ইমানের আলো আমার ভিতরে নেই। কোরআন তিলাওয়াত, নফল ইবাদত, দোয়া, মুনাজাত, এগুলো সব হচ্ছে জিকির। এগুলো হচ্ছে ইমানদারের মনের খোরাক, আত্মার খোরাক। একটা হচ্ছে পেটের খোরাক, পেটের খাবার, আর একটা হচ্ছে আত্মার খাবার। এই আত্মার খাবার হচ্ছে আল্লাহর জিকির। কোথায় এই সকল মাহফিল হয়, এখানে আসলে আত্মাটা কি হয়? তার খাবারটি ফিরে পায়। সুবহানাল্লাহ, তরতাজা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার হচ্ছে তারা, এরা ইমানদার। এর বাহিরে আল্লাহ বলেন একমাত্র এরা ইমানদার। ইন্নামাল মুমিনুন, ইন্নামা হাসরের জন্য আছে, সীমাবদ্ধ করার জন্য, মানে এরাই শুধু ইমানদার। এই গুণটি যদি না থাকে আমার ভিতরে ইমান নাই। সেটা কি? যখন আল্লাহর কথা স্মরণ করা হয় তখন অন্তর এর ভিতরে ভয় সৃষ্টি হয়। কার কথা স্মরণ হচ্ছে? আল্লাহর কথা। আযমত, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মাহাত্ম্য অন্তরে সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। আল্লাহর আয়াতগুলো যখন সামনে পাঠ করা হয় তখন ঈমান বৃদ্ধি পায়, ঈমান বেড়ে যায়। মাহফিলে এসেছিলাম, ঈমান কম ছিল, মাহফিল থেকে যাওয়ার সময় ঈমান কি হয়? বেড়ে যায়। কারণ আল্লাহর আয়াত থেকে আমি আলোচনা শুনেছি। যাদাতহুম ঈমানা। প্রিয় ভাইরা, এভাবে ঈমানদারকে সকাল সন্ধ্যা তার রবকে স্মরণ করতে হবে। সর্বশেষ কখন আল্লাহকে স্মরণ করেছি? আমাদের অনেক সময় স্মরণ থাকে না। দুনিয়ার পিছনে আমরা এত বেশি ব্যস্ত হয়ে যাই, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য, ফলে দেখা যায় আমার চোখে তার খোরাক পাচ্ছে, সুন্দর দুনিয়া দেখলাম, আমার কান তার খোরাক পাচ্ছে, সুন্দর জিনিস আমি শুনলাম, আমার হাত তার খোরাক পাচ্ছে, এই সুন্দর দুনিয়া আমি স্পর্শ করলাম, আমার পা তার খোরাক পাচ্ছে, সুন্দর দুনিয়ার দিকে আমি অগ্রসর হলাম, কিন্তু আমার আত্মা তার খোরাক পাচ্ছে না। ফলে দেখা যায় রাতে আমার দুশ্চিন্তা হয়, টেনশন হয়, অস্থির লাগে, অশান্তি লাগে। কারণ অঙ্গ প্রত্যঙ্গ সবাই তাদের খোরাক পাচ্ছে, কিন্তু মনটি, আত্মাটি তার কী পাচ্ছে না? খোরাক পাচ্ছে না। আর আত্মার খোরাক এই দুনিয়া দ্বারা হবে না। দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, অর্থ করি, গাড়ি বাড়ি, নারী, অর্থ করি, এগুলো দ্বারা হাত পা, চোখ, নাক, কান ইত্যাদি, এগুলো তাদের শান্তি পেতে পারে, কিন্তু আত্মা তার শান্তি পাবে না। তারা সবাই শান্তি পেয়ে রাতে আপনি যাবেন বিশ্রাম করতে, মনে দেখবেন আপনার ঘুম আসছে না। কারণ এই মনটাকে আপনি কাজ দেন নাই, মনকে আপনি তার খোরাক দেন নাই, তার খাবারটা দেন নাই, তার শান্তিটা দেন নাই। সেজন্য আপনার মনটা মারা গিয়েছে। যদি আমি আল্লাহকে স্মরণ করি তখন আমার মনটা জীবিত থাকবে, আর যদি আমি আমার রবকে স্মরণ না করি তখন আমার মনটা মারা যাবে। কি হবে? মারা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে ব্যক্তি তার রবকে স্মরণ করে আর যে ব্যক্তি তার রবকে স্মরণ করে না, দুইজনের দৃষ্টান্ত হচ্ছে জীবিত এবং মৃত ব্যক্তির মতো। আল্লাহকে স্মরণ করলে মানুষ কি হবে? জীবিত। আল্লাহকে স্মরণ না করলে বান্দা কি হবে? মৃত হবে, মৃত আত্মা। আপনার হাত পা অনেক সুস্থ আপনি, কিন্তু অন্তরটা মারা গিয়েছে, অশান্তি। এবং এই সকল মানুষেরাই মৃত হওয়ার কারণে তারা আত্মহত্যা করে। কেন আত্মহত্যা করে? বিশাল গাড়ি পেয়েছে, বাড়ি পেয়েছে, নারী পেয়েছে, টাকা পয়সা পেয়েছে, কিন্তু মনটাকে সে খাবার দেয় নাই, খোরাক দেয় নাই, আল্লাহকে স্মরণ করে নাই, কোরআন নাই, জিকির নাই, তিলাওয়াত নাই, দোয়া নাই, মুনাজাত নাই। অন্তরটা এমনভাবে অশান্তির আগুনে জ্বলছে, এই অশান্তি থেকে বাঁচার জন্য সে আত্মহত্যা করে এই অশান্তি থেকে মুক্ত হতে চায়। প্রিয় ভাইরা, অতএব ইমানদার হিসাবে
ইমানদারেরা আল্লাহর স্মরণে তাদের অন্তরটি, তাদের আত্মাটি প্রশান্ত হয়। সকাল সন্ধ্যা রাত দিন বেশি বেশি করে কাকে স্মরণ করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করো। আমরা সেই সকাল থেকে যে ওয়াহিদ ইসনাইন সালাসা 1 2 3 শুধু টাকার হিসাব করতেই থাকি। আর মানুষের জিকির, মানুষের স্মরণ, অমুকে কি করেছে, তমুকে কি করেছে, করি কিনা এগুলো? আমরা শুধু মানুষকে আমরা স্মরণ করি, টাকাকে আমরা স্মরণ করি, দুনিয়াকে আমরা স্মরণ করি। অথচ আল্লাহ তাআলা বলেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি করে কাকে জিকির করো? আল্লাহকে জিকির করো। ঘরে ঢোকার সময় আল্লাহর জিকির, ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর জিকির, গাড়িতে উঠতে, বাড়িতে ঢুকতে, মসজিদে ঢুকতে, মসজিদ থেকে বের হতে, বাথরুমে ঢুকতে, বাথরুম থেকে বের হতে, খাবারের আগে পরে সবসময় জিকির আছে না নাই? আল্লাহকে স্মরণ করো। ফলে অন্তরটি তাজা থাকবে, অন্তরটি শান্তি, তার প্রশান্তি সে ফিরে পাবে। নামাজে এসেছেন কাকে স্মরণ করার জন্য? আল্লাহকে স্মরণ করার জন্য। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ তাআলা বলেন নামাজে আসো, নামাজে আসলে আল্লাহর কথা স্মরণ হবে। এত বেশি আল্লাহর কথা স্মরণ করতে হবে নামাজে যে এই পাওয়ারটি মসজিদের বাহিরে নিয়ে যেতে হবে। এখন আমার ভিতরে এই স্মরণটি জাগ্রত হলো যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে শুনছেন, আল্লাহ আমার সাথে আছেন। কিন্তু এই নামাজ পড়ে যখন আমি আমার কর্মস্থলে গেলাম, সাইটে গেলাম, অফিসে গেলাম, ব্যবসায় গেলাম, সেখানে গিয়ে যদি আমি আল্লাহর হুকুমের খেলাফ কাজ করি, আমি যদি আল্লাহর বিধান লঙ্ঘন করি, আমি যদি অবৈধভাবে টাকা ইনকাম করি, তাহলে কি আমার ভিতরে আল্লাহর স্মরণ আছে? স্মরণ নাই। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমি আল্লাহর স্মরণার্থে নামাজ কায়েম করো। এই জিকিরটা নিয়ে যেতে হবে ওই কর্মস্থলে। এটা হচ্ছে জিকির। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, যখন নামাজ শেষ হয়ে যায় তখন জমিনে ছড়িয়ে পড়ো, এবং নামাজ শেষ জমিনে ছড়িয়ে পড়ো আর গিয়ে জমিনে আল্লাহর রিজিক তালাশ করো, আর সেখানে গিয়ে আল্লাহকে জিকির করো। আল্লাহর কি করো? তার মানে কাজ করতে গিয়ে কাজকর্ম বাদ দিয়ে শুধু আমরা জিকিরে ব্যস্ত হয়ে থাকবো না, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে সে কাজ করতে গিয়ে নামাজের ভিতরে যেরকম আল্লাহর কথা স্মরণ ছিল, যখন মার্কেটে তুমি ব্যবসা করো, লেনদেন করো, কাজকর্ম করো, তখন ওই স্মরণটা মাথায় রাখিও যে আল্লাহ তাআলা এখানেও আমাকে দেখছেন। সুবহান রাব্বিয়াল আলার জায়গায় আমি আযীম কেন বলি না? কারণ আল্লাহ জানেন, শুনেন, দেখেন। আর তাহিয়াতুর জায়গায় ফাতিহা কেন পড়ি না? আশেপাশে কেউ তো শুনে না, কারণ আল্লাহ শুনছেন। সেই অনুভূতিটি, আল্লাহর এই স্মরণটি যখন কাজ করতে যাও তখন মাথায় রাখিও। যখন সুদি লেনদেন করতে যাও তখন মাথায় রাখিও যে আল্লাহ মসজিদে আছেন, সে আল্লাহ ব্যাংকেও আছেন, সে আল্লাহ সমিতিতেও আছেন, বিমায়ও আছেন। যখন কাউকে ধোঁকা প্রতারণা করতে যাও তখন স্মরণ রাখিও ওই মসজিদে যে আল্লাহ, তার কথা স্মরণ ছিল, এ আল্লাহ তাআলা এখানেও আছেন না নাই? আছেন। প্রিয় ভাইরা, অতএব শ্রেষ্ঠ আমল হচ্ছে ইমানদার ব্যক্তি সকাল সন্ধ্যা তার রবকে স্মরণ করবে। বিশেষ করে মুখে আল্লাহর জিকিরটা উচ্চারিত হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার সহ বিভিন্ন, যেটা বলেছি, ঘরে ঢোকার আগে পরে, মসজিদে ঢোকার আগে পরে, খাবারের আগে পরে, ঘুমাবার আগে পরে, সবসময় মুখে আল্লাহর জিকিরটা কি থাকবে? চালু থাকবে। লা ইয়াজালু লিসানু রাতাবান মিন যিকরিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবসময় আল্লাহর জিকির দ্বারা তোমার জবানটাকে তাজা রাখিও। জবানটা যেন তাজা হয় আল্লাহর জিকির দ্বারা। আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে তোমাদের সব আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল কোনটি সেটি বলে দিব না? ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, তোমাদের মালিক আল্লাহর নিকট তোমাদের কোন আমলটি সবচেয়ে প্রিয়, সবচেয়ে পবিত্র? ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, কোন আমল তোমাদের দরজা, তোমাদের মাকাম, তোমাদের মর্যাদা আল্লাহর নিকট সবচেয়ে বেশি বৃদ্ধি করে? ওয়া খায়রিল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারিক, কোন আমল স্বর্ণ রৌপ্য খরচের আল্লাহর পথে খরচ করার চাইতে আরও বেশি দামি? ওয়া খায়রিল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম, শত্রুর মোকাবেলা করে তোমরা তাদেরকে মারবে, তারা তোমাদেরকে মারবে, ওই আমলের চাইতেও শ্রেষ্ঠ সেটা কোন আমল, কি বলে দিব? সাহাবীরা বলেন, হ্যাঁ অবশ্যই বলবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আল্লাহর জিকির করবে। আল্লাহর কি করবে? জিকির করবে। প্রিয় ভাইরা, আমরা আল্লাহর জিকির ভুলে যাচ্ছি।
এই দুনিয়া আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে, বিশেষ করে এই মোবাইলের কারণে। কিসের কারণে? শুধু দুনিয়ার কথা স্মরণ করিয়ে দেয়। আমাদের ইমোর মেসেজ, আমাদের হোয়াটসঅ্যাপের মেসেজ, আমাদের ফেসবুকের স্ট্যাটাস, আমাদের শেয়ার, আমাদের কমেন্ট সবই দুনিয়া কেন্দ্রিক। কয়টি আয়াত শেয়ার করেছি, কয়টি হাদিস শেয়ার করেছি মানুষকে আল্লাহর সাথে স্মরণ করাতে, আল্লাহর সাথে সম্পর্ক গড়াতে। আমার আল্লাহর সাথে সম্পর্ক হচ্ছে কয়টি স্ট্যাটাস, কয়টি মেসেজ, কয়টি কল, আমার তো সবই উঠা বসা চলাফেরা হচ্ছে দুনিয়া কেন্দ্রিক। জিকিরের ক্ষেত্রে মানুষ হচ্ছে তিন ধরনের। একদল মানুষ হচ্ছে যারা একেবারেই আল্লাহকে স্মরণ করে না, এরা হচ্ছে কাফির মুশরিকদের চরিত্র। আরেক দল হচ্ছে যারা খুব কম আল্লাহকে স্মরণ করে, এরা হচ্ছে মুনাফিক। আর তৃতীয় হচ্ছে পাক্কা ইমানদার, উঠতে বসতে চলতে ফিরতে তার রবকে স্মরণ করে, সুবহানাল্লাহ। একদল মানুষ হচ্ছে যে একেবারে আল্লাহকে স্মরণ করে না, তার অন্তরটি পাথর। আল্লাহ বলেন না পাথর নয়, পাথরের চাইতে আরও শক্ত। পাথর থেকেও ঝর্ণার মতো মাঝে মধ্যে পানি বের হয়, কিন্তু এই ব্যক্তির অন্তর আল্লাহর কথা স্মরণ না করতে করতে এত শক্ত হয়েছে, পাথর থেকে পানি বের হলেও এই ব্যক্তির চোখ থেকে পানি বের হয় না। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار। এভাবে যাদের অন্তরটি শক্ত হয়ে যায়, জান্নাত জাহান্নামের আলোচনা শুনেও অন্তরটা বিগলিত হয় না, নরম হয় না। কবরের আলোচনা শুনেও তার রবের কথা স্মরণ হয় না। রবের সামনে যে একদিন এক এক দাঁড়াতে হবে, এগুলো শুনেও যে ব্যক্তির অন্তর এত শক্ত পাথরের চাইতে, আল্লাহ বলেন এদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি রয়েছে। আউযু বিল্লাহ। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহি উলাইকা ফি দালালিম মুবিন। শাস্তিটি হচ্ছে আল্লাহর স্মরণ থেকে সে দূরে সরে যাওয়ার কারণে আমি তার গোটা জীবনটা সংকীর্ণ করে দিব। আল্লাহ কি করে দিবেন? জীবনে কোনো শান্তি পাবে না। হ্যাঁ, টাকা পয়সা বাড়তে পারে, কিন্তু এই টাকা পয়সা তার জন্য নিয়ামত হবে না, আপদ হবে। এই টাকা পয়সা দ্বারা সে কোনো শান্তি পাবে না, অশান্তি আর অশান্তি, দুশ্চিন্তার দুশ্চিন্তা। আমরা এখন যারা প্রবাসে আছি, আমাদের আগে যারা 30-40 বছর আগে এসেছে তাদেরকে জিজ্ঞাসা করেন টাকা পয়সা পেয়ে শান্তি কি পেয়েছেন? টাকা পেয়েছেন, পয়সা পেয়েছেন, গাড়ি বাড়ি পেয়েছেন, জায়গা জমিন পেয়েছেন, কিন্তু শান্তিটা পান নাই। শান্তি শুধু তারাই পেয়েছে যারা টাকা পয়সার পাশাপাশি রবকে ভুলে নাই, আল্লাহকে স্মরণ রেখেছে। আর যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে, নামাজ রোজা ভুলে গিয়ে, ঈমান আমল ভুলে গিয়ে টাকা টাকা মাল পয়সার পিছনে ঘুরেছে, কোরআন বলছে আমি তাদের জীবনটা সংকীর্ণ করে ফেলব। পারিবারিক জীবনে দ্বন্দ্ব, অশান্তি, কলহ, টেনশন, দেশে ফোন দিলেই অপেক্ষায় থাকে কি একটা ঝগড়া এখন লেগে যাবে। টাকা পয়সা দিচ্ছেন আপনি, কিন্তু এই টাকা পয়সা দ্বারা কী পাচ্ছেন না? শান্তি পাচ্ছেন না, কারণ আপনি আল্লাহকে ভুলে গিয়েছেন, আল্লাহ আপনাকে আত্মভুলা করে দিয়েছেন। নাসুল্লাহ ফানাসিয়াহুম, নাউযু বিল্লাহ। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি তার জীবনটা সংকীর্ণ করে ফেলবো এবং কিয়ামতের দিন অন্ধ করে তাকে উঠাবো। যেহেতু দুনিয়াতে সে আমার আয়াত থেকে অন্ধ ছিল, আমার আয়াত পড়ে নাই, শুনে নাই, মানে নাই, কিয়ামতের দিন অসংখ্য অগণিত মানুষের সামনে সে অন্ধ হয়ে মানুষের সামনে কিয়ামতের দিন সে উঠবে। নাউযু বিল্লাহ। জীবনটা আল্লাহ সংকীর্ণ করে দিবেন, কবরটা সংকীর্ণ হয়ে যাবে, পুলসিরাতে, মিজানে, সব জায়গায় সংকীর্ণতা, কোনো প্রশস্ততা সে পাবে না। আর আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ এই ব্যক্তির পিছনে এক শয়তান লাগিয়ে দিবেন। কি লাগিয়ে দিবেন? যারা আল্লাহকে স্মরণ করে তাদের পিছনে আল্লাহ তাআলা দ্বীনি ভাইদেরকে লাগিয়ে দেন, যারা দ্বীনের কাজ করে। যাও এই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচাও, এই ব্যক্তিকে জান্নাতের কথা বলো, এটি হলো একটা নিয়ামত। আর যখন বান্দাকে বারবার কোরআনের কথা বলার পর, দ্বীনের কথা বলার পর মুখ ফিরে রাখে, আল্লাহকে স্মরণ করতে চায় না, আল্লাহ তাআলা বলেন তখন আমি তার পিছনে ভালো লোকদেরকে নয়, আমি তার পিছনে এক শয়তানকে লাগিয়ে দিই। কোরআনের আয়াত। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون। রহমানের জিকির থেকে, স্মরণ থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, আমি তার পিছনে শয়তান লাগিয়ে দিই। শয়তান তার কাজগুলোকে তার সামনে সুন্দর করে দেখায়। সে খারাপ কাজ করে কিন্তু মনে মনে ভাবে আমি ভালো কাজ করছি। নামাজ এক ওয়াক্ত পড়ে না, কিন্তু শয়তান তাকে এই
সান্ত্বনা দিয়ে তুমি এক ওয়াক্ত না পড়লেও জুমা তো পড়ছো, আরেকজন তো আপনার জুমাও পড়ে না, এভাবে খারাপ কাজ করিয়ে শয়তান থেকে সান্ত্বনা দিয়ে তুমি অন্যের চাইতে কে আছো, ভালো আছো। আল্লাহর স্মরণ না করতে করতে শয়তান থাকে, এই শয়তান বন্ধু তাকে অনেক দূর সরিয়ে দেয়। প্রিয় ভাইয়েরা, আরেক দল মানুষ আছে আল্লাহকে স্মরণ করে কিন্তু অনেক কম, যেটা আমাদের অনেকের বাস্তবতা। আমরা যে আল্লাহকে একবারে স্মরণ করি না তা নয়, কিন্তু আমরা যদি একটু চিন্তা করি যে আমি কতবার আল্লাহকে স্মরণ করি আর কতবার আল্লাহর ছাড়া অন্যান্য জিনিসকে স্মরণ করি, দেখা যাবে 1%, 2%, 10%-এর বেশি হবে না। আমরা 24 ঘন্টার মধ্যে আল্লাহ, দিন, ধর্ম, কোরআন, তিলাওয়াত, মসজিদ, এই সকল বিষয়গুলো আমাদের জীবনের সাথে এর সম্পর্কটি অনেক কম। অথচ এটি হচ্ছে, কোরআন বলছে এটি হচ্ছে মুনাফিকদের চরিত্র। কার চরিত্র? وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। তারা খুব কম আল্লাহকে স্মরণ করে, মুনাফিকরা আল্লাহকে খুব কম স্মরণ করে। আল্লাহর স্মরণ হলে তারা নাখুশ হয়, গায়রুল্লাহর স্মরণ হলে তারা খুশ হয়। আর তৃতীয় প্রকার মানুষ হচ্ছে যারা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে, সুবহানাল্লাহ। তারা খুঁজতে থাকে কোথায় গেলে আল্লাহর কথা স্মরণ হবে, কোথায় গেলে আমার মুনিবকে আমি স্মরণ করতে পারবো। এই সকল স্থান, এই সকল প্রোগ্রাম, এই সকল অনুষ্ঠান, এই সকল মাহফিল তারা খুঁজে। একবার আসার পর আবার আসার জন্য তার মন ছটফট করে অপেক্ষায় থাকে, সুবহানাল্লাহ। ওয়াযযাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াযযাকিরাত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাকে বেশি বেশি করে যারা স্মরণ করে, পুরুষ হোক বা নারী হোক, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করার কারণে আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন, উত্তম পুরস্কার প্রস্তুত করে রাখবেন, সুবহানাল্লাহ। কিয়ামতের দিন ভয়াল পরিস্থিতি, সূর্য মাত্র 1 মাইল দূরত্বে চলে আসবে, তখন আল্লাহ তাআলা 7 দল মানুষকে তার আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন, সুবহানাল্লাহ। এর মধ্যে একদল হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। এক ব্যক্তি নির্জনে একা একা তার রবকে স্মরণ করেছে, আল্লাহর স্মরণে তার চোখ থেকে পানি বের হয়েছে। আল্লাহ খুশি হয়ে জমজমের পানি দ্বারা জাহান্নামের আগুন নিভে না, চোখের এই পানি দ্বারা আপনার জাহান্নামের আগুন নিভে যায়, সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণে এই পানি বের হওয়ার কারণে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা স্থান করে দেন। অতএব প্রিয় ভাইরা, দুনিয়ার কোনো তিজারত, কোনো কারোবার, কোনো বিজনেস, কোনো ব্যস্ততা আমাকে আপনাকে আল্লাহর স্মরণ থেকে, নামাজ থেকে, কোরআন থেকে, তিলাওয়াত থেকে, দোয়া থেকে, মোনাজাত থেকে আমাদেরকে যেন গাফিল করতে না পারে। এগুলো আজ আছে তো কাল নেই। আজকের ধনী কালকের ফকির। আজকে আমি যেগুলো পিছনে অনেক দৌড়াচ্ছি, মেহনত করছি, কাল এগুলো আমার হাতছাড়া হয়ে যেতে পারে। ফলে দেখা যাবে না দুনিয়া পেলাম না আখিরাত পেলাম। ইমানদারেরা হচ্ছে এমন, তাদেরকে দুনিয়া যত হাতছানি দিয়ে আহ্বান করুক, তারা আল্লাহকে ভুলে না, তারা আল্লাহর স্মরণ থেকে গাফিল হয় না। রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ তাআলা বলেন, মসজিদ এসে তারাই ইবাদত করে। এরা হচ্ছে এমন পুরুষ, এমন একদল লোক যাদেরকে কোনো তিজারত, কোনো ডিউটি, কোনো ব্যস্ততা আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে তাদেরকে গাফিল করতে পারে না। তারাও ডিউটি করে, তারাও কাজকর্ম করে, তারাও ব্যবসা বাণিজ্য করে, তারাও চাকুরি করে, কিন্তু নামাজের সময় তারা হাজির হয়ে যায় মসজিদে। আল্লাহর স্মরণ থেকে দুনিয়া তাদেরকে গাফিল করতে পারে না। বান্দা জমিনে যত বেশি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তার মাজমায়ে এই বান্দাকে তত বেশি স্মরণ করেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের, আমি আপনি কে যে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন? কিন্তু আল্লাহ খুশি হয়ে যান, বান্দারা জমিনে আমাকে স্মরণ করছে, ফেরেশতাদের মাজমায়ের নাম নিয়ে নিয়ে আল্লাহ আমাদের কথা এখন স্মরণ করছেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব।
ওয়া আনা মাআহু ইযা যাকারানি, বান্দা যখন আমাকে স্মরণ করে তখন আমি তার সাথে হয়ে যাই। ফা ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে আমি আল্লাহ বান্দাকে মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিন, আর যদি বান্দা আমাকে কোনো সমাবেশে, কোনো মাহফিলে, কোনো মজমায়ে, কোনো মজলিসে, কোনো বৈঠকে, কোনো আয়োজনে আমাকে স্মরণ করে আমিও ফেরেশতাদের মাজমায়ে তার নাম নিয়ে তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখন আমাকে আপনাকে স্মরণ করছেন। আপাতমস্তক আমরা গুনাহে ডুবে আছি, কিন্তু বান্দা যখন আল্লাহকে স্মরণ করেন আল্লাহ খুশি হয়ে এই বান্দাকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে গর্ব করেন যে এই বান্দাকে সৃষ্টি করতে হে ফেরেশতারা তোমরা আপত্তি করেছিলে, দেখো সে জমিনে এখন আমাকে নিয়ে আলোচনা করছে, আমার আলোচনা করছে, আমার আলোচনা শুনছে। সুবহানাল্লাহ। একদিন এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এসে দেখলেন সাহাবীরা এভাবে বসা আছেন। প্রশ্ন করলেন মা আজলাসাকুম, তোমরা এখানে বসা আছো কেন? তারা বললেন জালাসনা নাযকুরুল্লাহ, আমরা এখানে বসে বসে আল্লাহকে স্মরণ করছি। ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিল ইসলাম, পৃথিবীতে অগণিত মানুষ অমুসলিম, কাফির, মুশরিক, বৌদ্ধ, মজুসি, আল্লাহ আমাদেরকে বাছাই করে মহব্বত করে মনোনীত করেছেন, মুসলমান বানিয়েছেন। আমরা এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, বসে বসে এগুলো আমরা স্মরণ করছি। আল্লাহ আমাদেরকে বাছাই করে কোরআন বোঝার জন্য, সুন্নাহ বোঝার জন্য, দ্বীন মানার জন্য বাছাই করেছেন। আমরা এই বিষয়গুলো আলোচনা করছি, আল্লাহকে স্মরণ করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন আল্লাহুম্মা আজলাসাকুম ইল্লা যাক, কসম করে বলো তো দেখি শুধু এই জন্য তোমরা এখানে বসে আছো? তারা বললেন ওয়াল্লাহি মা আজলাসনা ইল্লা যাক, আমরা শপথ করে বলছি আমরা এই জন্য এখানে বসেছি আল্লাহকে স্মরণ করার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আমা ইন্নী লাম আস্তাহলিফকুম তুহমাতান লাকুম ওয়ালাকিন্নাহু আতানি জিবরিল ফাআখবারানি আন্নাল্লাহ ইউবাহি বিকুমুল মালাইকা, শোনো তোমাদেরকে সন্দেহ করেছি এই জন্য শপথ করতে বলি নাই, বরং আমি খুশি হয়ে বলেছি তোমরা শপথ করো, কারণ এখন ফেরেশতা এসে জিবরিল আলাইহিস সালাম এসে আমাকে বলেছেন যে এই মুহূর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মাজমায়ে গর্ব করেছেন, আনন্দ করেছেন যে দেখো ফেরেশতারা আমার বান্দারা জমিনে বসে বসে আমাকে স্মরণ করছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, অর্থাৎ ইমানদারের অবস্থা এমন হতে হবে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় তার জবানে, তার মনে, তার অঙ্গে প্রত্যঙ্গে সব কিছু দ্বারা সে তার রবকে স্মরণ করবে। এবং এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে সব সময় স্মরণ করতেন, শুধু মসজিদে নয়, শুধু রমাদানে নয়, শুধু হজ উমরা করতে মক্কা মদিনায় নয়, বরং যেখানে যে অবস্থায় যখনই তিনি থাকতেন সবসময় তিনি আল্লাহকে স্মরণ করতেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের লম্বা কাহিনী আপনারা অনেকটা জানেন, শুনেছেন। এর একটি অংশ আমি বলবো, সেটি হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের সাথে দুইজন কয়েদি জেলখানায় ঢুকেছিল। জানেন তো আপনারা, দুইজনে দুইটা স্বপ্ন দেখলো এবং স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালামের কাছে চাইলো। একজন স্বপ্নে দেখলো যে সে মদের জন্য ফল নিংড়াচ্ছে, আরেকজন সে স্বপ্নে দেখলো যে তার মাথার উপর সে সবুজ বহন করছে এবং সেই রুটি থেকে পাখি খাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম এই দুইজনের স্বপ্নের ব্যাখ্যা দিলেন। এই দুইজনই, একজন বাচ্চার বাপুরসি ছিল, আরেকজন বাচ্চাকে মদ পান করাতো। এই দুইজন বাচ্চার খাবারে বিষ মিশিয়েছে, এই অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল এবং তদন্তকালীন সময়ে তাদেরকে গ্রেফতার করে রাখা হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানায় ঢুকানো হয়েছে একই সময় এই দুইজনকেও ঢুকানো হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম ওই বাপুরসির স্বপ্নের ব্যাখ্যায় বললেন যে তুমি যে দেখেছো তোমার মাথার উপর সবুজ বহন করছো এবং সেই সবুজ থেকে পাখি খাচ্ছে, এর ব্যাখ্যা হচ্ছে যে তুমি অপরাধী, এটা প্রমাণিত হবে এবং তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে এবং তোমার মাথা থেকে পাখি খাবে, মগজগুলো থেকে পাখি খাবে। আর যে বাচ্চার মদ পান করাতো তাকে ইউসুফ আলাইহিস সালাম বললেন তোমার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তুমি নিরপরাধ, নির্দোষ প্রমাণিত হবে, তুমি তোমার চাকরিতে, তুমি বাচ্চাকে মদ পান করাতে আবার তুমি তোমার চাকরিতে ফিরে যাবে। সত্যি সত্যি কিছুদিন পর এটা প্রমাণিত হলো যে এই ব্যক্তি সে বিষ মিশায় নাই, তাকে ছেড়ে দেয়া হবে। ছেড়ে দেওয়ার সময় ইউসুফ আলাইহিস সালাম এই ব্যক্তিকে বললেন তুমি বাচ্চার নিকট গিয়ে আমার কথা স্মরণ করিও, বলিও যে জেলখানায় একজন নির্দোষ ব্যক্তিকে বন্দী করা হয়েছে, তার নাম ইউসুফ, আমরা তার নিকট স্বপ্নের ব্যাখ্যা চেয়েছি, তিনি স্বপ্নের ব্যাখ্যা বলেছেন। এভাবে আমার অবস্থাগুলো বলিও যে আমাকে অন্যায়ভাবে জুলেখা এবং তার স্বামী গ্রেফতার করেছেন। এই কাজটি আল্লাহর ভালো লাগে নাই। আমি যেটা বলতে চাচ্ছি মূলত হচ্ছে এই অংশ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন
فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين। শয়তান এই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহর কথা ভুলিয়ে দিয়ে বাচ্চার কথা স্মরণ করিয়ে দিয়েছে। শয়তান ইউসুফ আলাইহিস সালামকে তখন ভুলিয়ে দিয়েছে যে আল্লাহর নিকট সাহায্য চাও, বরং ইউসুফ আলাইহিস সালামকে স্মরণ করে দিয়েছে কার কথা? ওই বাচ্চার কথা, যে বাচ্চার নিকট গিয়ে আমার কথা বলিও, এটা আল্লাহর নিকট ভালো লাগে না। ফালাবিথা ফিস সিজনি বিদআ সিনিন, যে ইউসুফ এখনই আল্লাহর ইচ্ছা ছিল জেলখানা থেকে বের হয়ে যাওয়ার, আল্লাহকে বাদ দিয়ে বাচ্চার নিকট তিনি কেন সাহায্য চাইলেন? এই মদ পানকারী ব্যক্তির, মদ সার্ভ করে এই ব্যক্তির মাধ্যমে, ফলে আরও কয়েক বছর তাকে জেলখানায় থাকতে হয়েছে। আল্লাহ তাআলা অন্ধকার কুয়া থেকে এতটুকু পর্যন্ত এনেছেন, আল্লাহ তো আরও সাহায্য করতে পারেন। ইউসুফ আলাইহিস সালাম একটু এই মদ সার্ভ করে এই ব্যক্তির নিকট কেন বললেন যে বাচ্চার নিকট আমার কথা স্মরণ করি? আল্লাহ চান এই ফাইলটি সরাসরি আল্লাহ তত্ত্বাবধান করেন। আল্লাহ চান বান্দা শুধু আল্লাহকে স্মরণ করবে, শুধু আল্লাহর দিকটা অন্তরে থাকবে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর নিকট আমরা সাহায্য চাইব না, অন্য কাউকে আমরা স্মরণ করব না, আল্লাহর সাথে কাউকে আমরা শরিক করব না, এটি আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাহিমাল্লাহু ইউসুফ লাউলা কালিমাতাহু মা লাবিথা ফিস সিজনি তুলা মা লাবিথ। আল্লাহ হযরত ইউসুফের উপর রহম করুন, তিনি যদি ওই মদ যে ব্যক্তি পরিবেশন করে তার মাধ্যমে যদি বাচ্চার নিকট সাহায্য না চাইতেন, তিনি আরও অনেক আগে জেলখানা থেকে বের হয়ে যেতেন। হযরত হাসান রাহিমাহুল্লাহ বলেন, এটা বলে তিনি অনেক কান্না করেছেন এবং বলেছেন, নাহনু ইদা নাজরা বিনা আমরুন ফাজি'না ইলান নাস। হযরত ইউসুফ শুধু একবার বাচ্চার নিকট সাহায্যের জন্য একটু তদবির করেছেন, এই জন্য আরও কত বছর তার কারাগারে থাকতে হলো। আমার আপনার জীবনে কত বিপদ আসে, কিন্তু আল্লাহর কথা আমাদের স্মরণ হয় না। আমরা মানুষের নিকট শেয়ার করি, আমরা মানুষদেরকে আমাদের সুখ দুঃখগুলো শিখাই, কিন্তু যিনি এই দুঃখ দূর করবেন, দুর্দশাগ্রস্তের সাহায্যে গিয়ে আসেন, সে আল্লাহর কথা আমাদের স্মরণ হয় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন ফাজাআ ইলাস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদে পড়তেন, তিনি নামাজে দাঁড়াতেন, আল্লাহকে স্মরণ করতেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারেরা, বিপদে পড়েছো, শেয়ার করো ফেসবুকে, নাকি পুরো এলাকার সবাইকে শোনাও, নাকি না? বিপদে পড়লে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করো। বলো, হে আল্লাহ, বিপদে পড়েছি, তুমি হচ্ছ বিপদগ্রস্ত ব্যক্তির ফরিয়াদ, তুমি শোনো, তুমি আমাকে এই বিপদ থেকে মুক্ত করো। আল্লাহ অবশ্যই আপনার দোয়া শুনেন। আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনাকে স্মরণ করবেন। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহর জিকির আমাকে আপনাকে শয়তান সবসময় ভুলিয়ে দিতে চায়। নামাজের মধ্যে আমরা নামাজে গিয়েছি আল্লাহকে স্মরণ করার জন্য, সেই নামাজে কিভাবে আমরা দুনিয়াকে স্মরণ করি। শয়তান নামাজে যে আমরা নামাজ শুরু করি স্মরণ করিয়ে দেয় ডিউটির কথা, ফ্যামিলির কথা, ছেলের কথা, কোথায় আমি টাকা পাই নাই, কোথায় আমার টাকা বাকি আছে, ব্যবসা বাণিজ্যের কথা। এগুলো শুধু আমার হয়, আপনাদের হয় না, নাকি সবার হয়? শয়তান এই দায়িত্ব আলাদা এক শয়তানকে দিয়েছে, ইবলিস শয়তান এই দায়িত্ব আলাদা এক শয়তানকে দিয়েছে, তার নাম হচ্ছে হিনজাব। এর দায়িত্বই হচ্ছে ইয়াখতিরু বাইনাল মারই ওয়া নাফসিহি ইয়াকুল উযকুর কাযা ওয়াযকুর কাযা লিমা লাম ইয়াকুন ইয়াযকুরু মিন ক্বাবল হাত্তা ইয়াযাল্লা আর-রাজুল মা ইয়াদরি কাম সাল্লা। পুরা নামাজের মধ্যে শয়তান শুধু স্মরণ করে দেয়, যেগুলো আগে স্মরণ ছিল না এগুলো নামাজের মধ্যে স্মরণ করে দেয়। সালামের পর পরে দেখা যায় এতক্ষণ যা স্মরণ করেছিলাম এখন আর কিছু স্মরণ নেই, এতক্ষণ যে হিসাব যোহরের নামাজে মিলিয়েছিলাম নামাজের পরে স্মরণ হয় না, আবার স্মরণ হয় আসরের নামাজে, হয় কি না? আল্লাহর স্মরণ থেকে আমাদেরকে গাফিল করার জন্য শয়তান কত চেষ্টা করছে। এক তো নামাজ পড়তেই দিয়ে না, নামাজ পড়লে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, আবার নামাজ পড়তে গেলে যাতে করে আল্লাহর জিকির থেকে আমরা দূরে থাকি সেজন্য সে কত চেষ্টা করে বান্দা যেন আল্লাহকে স্মরণ না করে। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি আদমের কলবের উপর শয়তান বসা থাকে, ভালো করে বসা থাকে। ইদা যাকারাল্লাহ খানাস, বান্দা যখন আল্লাহকে স্মরণ করে শয়তান পালিয়ে যায়। ওয়া ইদা গাফালা ওয়াসওয়াস, বান্দা যখন আল্লাহকে ভুলে যায় এই ফাঁকে শয়তান ওয়াসওয়াসা দেয়। এজন্য সবসময় আল্লাহর স্মরণ আমার আপনার অন্তরে জাগ্রত রাখতে হবে, তখনই ঈমানদারদের আত্মাটি শান্তি পায়। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। ঈমানদার হচ্ছে তারা যারা তাদের অন্তর আল্লাহর জিকিরে কি হয়, শান্তি পায়। জিকিরের এত ফজিলত কেন, আল্লাহর স্মরণের এত ফজিলত কেন? কারণ সব অঙ্গের রাজা হচ্ছে, প্রধান হচ্ছে কলব। ইন্না ফিল জাসাদি মুদগা
ইদা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। পুরা এই শরীরের মধ্যে একটি অঙ্গ আছে, এই অঙ্গটি ভালো হলে সব অঙ্গ ভালো, এই অঙ্গ নষ্ট হলে সবই নষ্ট, সেটি হচ্ছে কলব। আর এই কলবের খোরাক হচ্ছে জিকির, আল্লাহর স্মরণ। আল্লাহকে আমার আপনার সব সময় স্মরণ রাখতে হবে। যেরকম ক্ষেতের জন্য পানি, পানি ছাড়া ক্ষেত মারা যায়, মাছের জন্য পানি, পানি ছাড়া মাছ মারা যায়। পানি থেকে মাছকে বের করে আনলে যেরকম সে ছটফট করতে থাকে, আবার পানিতে কখন তাকে ফিরে ফেলা হয়, আবার যখন তাকে পানিতে নিক্ষেপ করা হয় সে তার হারানো জীবনটি ফিরে পায়, ঠিক একজন মুমিন যখন এই সকল আল্লাহর স্মরণের মাহফিল থেকে, কোরআন থেকে, দিন আলোচনা থেকে, মসজিদ থেকে, আল্লাহর জিকির থেকে যখন সে একটু দূরে চলে যায়, কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, তার কলবটি মসজিদের দিকে লেগে থাকে। ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই, একবার বের হলে বারবার গড়ি থেকে আবার কখন আমি আল্লাহকে গিয়ে স্মরণ করবো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এভাবে ইমানদারদের অন্তর আল্লাহর জিকির দ্বারা প্রশান্ত হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আজকে একটু টাকা বেশি পেয়েছি, ব্যবসা একটু উন্নতি হয়েছে, আমরা বলি যাক আজকে মনটা অনেক ভালো না, এগুলো আজ আছে তো কাল নেই। মানুষ হিসাবে একটু খুশি আসতে পারে, কিন্তু চূড়ান্ত খুশি আজকে আমি এক পারা বেশি পড়তে পেরেছি, আজকে আমি একটা মাহফিল আসতে পেরেছি, ফলে একটু আল্লাহকে বেশি স্মরণ করেছি, আজকে 2 রাকাত বেশি নফল পড়তে পেরেছি, আজকে একটা হাদিস বেশি পড়তে পেরেছি, আজকে এভাবে দিনে একটি বই আমি পড়তে পেরেছি, দাওয়াতি কাজ করতে পেরেছি। এভাবে দিনই কাজ করে, যে সকল কাজ করলে আল্লাহর কথা স্মরণ হয়, এতে ইমানদারেরা খুশি হয়। ফলে আল্লাহ তাআলা বলেন তাদের জন্য সৌভাগ্য রয়েছে। সুবহানাল্লাহ। যারা ঈমান আনে, নেক আমল করে, এদের জন্য সৌভাগ্য, এদের জন্য শুভ পরিণতি রয়েছে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব। আল্লাহ তাআলা বলেন সৌভাগ্য, স্বাচ্ছন্দ্য এবং সুন্দর প্রত্যাবর্তন স্থল, ঠিকানা, আঞ্জাম, পরিণতি ইমানদারদের জন্য, যারা নেক কাজ করে তাদের জন্য, যারা রবকে স্মরণ করে তাদের জন্য। আমরা দেখি সুন্দর পরিণতি কাদের? যারা আল্লাহকে ভুলে গিয়ে নামাজ রোজা বাদ দিয়ে রাত দিন টাকা পয়সা ইনকাম করে, তার কত টাকা পয়সা হচ্ছে, বাড়ি গাড়ি হচ্ছে, এগুলো হচ্ছে বাহ্যিক রূপ। ঘরে গিয়ে ঢুকে দেখেন কেমন অশান্তিতে আছে, টেনশনে ঘুম হয় না, রোগ ব্যাধিতে তার পুরা শরীরটা ধ্বংস হয়ে যাচ্ছে। বাহ্যিকভাবে আপনি দেখছেন সে কত শান্তিতে আছে ওই ব্যক্তি, যে ব্যক্তি সকাল সন্ধ্যা তার রবকে স্মরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন তুবা লাহুম ওয়া হুসনু মাআব, কল্যাণ, শুভ, উত্তম পরিণাম, পরম আনন্দ, খুশি এবং চক্ষু সিক্তকারী, ঈর্ষান্বিত হওয়ার মতো নিয়ামত আল্লাহ তাআলা তার এই প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এবং এই সমস্ত নিয়ামতগুলো দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। চূড়ান্ত নিয়ামত জান্নাতে ইমানদাররা পাবে, দুনিয়াতেও আপনি শান্তি পাবেন, অনুগত স্ত্রী পাবেন, নেককার সন্তান পাবেন, সুন্দর একটা ঘর পাবেন, সুখ শান্তিময় একটি সংসার পাবেন, শান্তিময় একটি জীবন পাবেন। অল্প টাকা হলেও তাতে আল্লাহ বরকত দিবেন, রহমত দিবেন। সুবহানাল্লাহ। তুবা লাহুম ওয়া হুসনু মাআব। এটি হচ্ছে দুনিয়াতে। আর চূড়ান্ত শান্তি আল্লাহকে স্মরণ করলে আখিরাতে আল্লাহ তাআলা চির শান্তির স্থান, অগণিত অসংখ্য নিয়ামত দ্বারা ভরপুর নিয়ামতের স্থান, জান্নাতের অধিকারী আল্লাহ তাআলা ইমানদারদেরকে বানাবেন। আপনি কি চান? টাকা চান, পয়সা চান, বাড়ি চান, গাড়ি চান, নারী চান, যা চান, জান্নাতে এত হুর দেয়া হবে। জান্নাতের যত হুর চাই তত হুর দেওয়া হবে, যত খাবার চাই তত খাবার দেওয়া হবে, যত পানীয় চাই তত পানীয় দেওয়া হবে। দুনিয়াতে চেষ্টা করে কি আমাদের আগে প্রবাসে যারা 40 বছর কাটিয়েছে তারা কি যা চেয়েছে সব পেয়েছে? তাহলে এই অজানা গন্তব্যস্থিতিতে আমরা কেন দৌড়াই? আল্লাহর স্মরণ বাদ দিয়ে দুনিয়ার পিছনে আমরা এমনভাবে দৌড়াই, মনে হয় যে আমরা পারবো। আমাদের আগেও কেউ পারে নাই, ভবিষ্যতে কেউ পারবে না। কিন্তু আখিরাতে ইন্না আদনা মাকাদে আহাদিকুম মিনাল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জান্নাতের সর্বনিম্ন সেই ব্যক্তির স্থান যাকে আল্লাহ বলবেন তামান্না, তুমি আকাঙ্ক্ষা করো, তুমি কি চাও আকাঙ্ক্ষা করো। সে আকাঙ্ক্ষা করবে, আকাঙ্ক্ষা করবে, আকাঙ্ক্ষা করবে। ফায়াতামান্না ওয়ায়াতামান্না, আল্লাহ এই চাই, এই চাই। মানে স্বপ্নের জগতে আমাদের তো অনেক কিছু স্বপ্নের জগতেই থাকে, জীবনে এগুলো বাস্তবায়ন হয় না। সে এভাবে স্বপ্নের জগতে আল্লাহ এই চাই, সেই চাই। আল্লাহ বলবেন হাল তামান্নাইতা, তোমার আকাঙ্ক্ষা শেষ হয়েছে? সে বলবে হ্যাঁ আল্লাহ।
আমার যা ইচ্ছা জীবনে চিন্তা করেছি বা চিন্তা করি নাই, সব এখন আমি আকাঙ্ক্ষা করেছি। আল্লাহ বলবেন ফাইন্না লাকা মা তামান্নাইতা ওয়া মিসলাহু মা, তুমি যা আকাঙ্ক্ষা করেছো সব এখন তোমার আছে এবং এর দ্বিগুণ তোমাকে দেয়া হবে। সুবহানাল্লাহ। অপর বলেন ওয়া আশরাতু আমসাল, এর 10 গুণ তাকে দেয়া হবে। সুবহানাল্লাহ। এগুলো তো দুনিয়াতে সম্ভব না। দুনিয়াকে স্মরণ করে দুনিয়ার পিছনে হন্য হয়ে আমরা যদি ঘুরি, চেষ্টা করি, এগুলো তো কাফির মুশরিকদের চরিত্র, এটা ইমানদারের চরিত্র নয়। ইমানদার দুনিয়াকে ত্যাগ করে না, দুনিয়া নিয়ে চলে, আখিরাত নিয়ে চলে, কিন্তু আখিরাতকে প্রাধান্য দেয়, আখিরাতকে তার চোখের সামনে রাখে, রবকে সদা সর্বাবস্থায় স্মরণ রাখে। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না।